অধ্যায় ৪ ছায়ার ফিসফিস। আরিয়ান এখন আলথেরিয়নের স্ফটিক প্রাসাদে অতিথি। প্রতিদিন ভোরে লিসারা তাকে নিয়ে বের হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। তারা ঘুরে বেড়ায় ঝুলন্ত বাগান, যেখানে ফুলেরা মানুষের ভাষায় গান গায়, কাঁচের মতো স্বচ্ছ হ্রদ যার জলে তাকালে ভবিষ্যতের ছায়া দেখা যায়, আর ব্যস্ত বাজার যেখানে জাদুকরী প্রাণীরা নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করে। রাজ্যের শিশুরা আরিয়ানকে কৌতূহল নিয়ে ঘিরে ধরে। কেউ তার মোবাইল ফোন দেখে বিস্মিত হয়, কেউ আবার তার খাতায় আঁকা মানচিত্র দেখে হেসে বলে, তোমরা মানুষ এত কষ্ট করে মানচিত্র আঁকো, আমাদের গাছেরা তো দিক বলে দেয়। দিন যেতে যেতে আরিয়ান রাজ্যের সাথে মিশে যেতে শুরু করল। সে বুঝতে পারল আরাবিথিয়ার মানুষরা প্রকৃতির সাথে এমনভাবে যুক্ত যা আধুনিক দুনিয়ার মানুষ ভুলেই গেছে। কিন্তু সবার চোখে সে সমানভাবে গ্রহণযোগ্য ছিল না, বিশেষ করে এক প্রবীণ জাদুকর ভরিন। তার চোখে জ্বলত সন্দেহের আগুন। সে প্রায়ই পরিষদের বৈঠকে বলতো, মানুষের স্বভাব ধ্বংসাত্মক। আজ যদি আমরা এই ছেলেকে গ্রহণ করি, কাল পুরো মানুষজাতি আমাদের রাজ্যে ঢুকে পড়বে। লিসারা একদিন আরিয়ানকে সাবধান করে দিল, ভরিন বিপজ্জনক, সে তোমাকে সহ্য করতে পারছে না, সাবধান থেকো। আরিয়ান মৃদু হেসে বলল, আমি ভয় পাই না। যদি সত্যি বিশ্বাসযোগ্য হই, তবে আমাকে কেউ সরাতে পারবে না। তবু সে টের পাচ্ছিল রাজ্যের ভেতরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। রাতের বেলা স্ফটিক প্রাসাদের করিডোরে অচেনা ছায়া দেখা যায়। কখনো বাতাসে ভেসে আসে ফিসফিস শব্দ, মানুষ এখানে টিকে থাকতে পারবে না। এক রাতে হঠাৎ সে শুনল বাজারের দিক থেকে হইচই। ছুটে গিয়ে দেখল এক জাদুকরী প্রাণী আহত হয়ে পড়ে আছে। সবাই বলছে, এটা কোনো অচেনা জাদুর কাজ। লিসারা গম্ভীর কণ্ঠে বলল, কেউ আমাদের শান্তি নষ্ট করতে চাইছে। আরিয়ান, আমি ভয় পাচ্ছি, তোমার উপস্থিতি হয়তো তাদের হাতিয়ার হয়ে যাচ্ছে। আরিয়ান গভীরভাবে চিন্তা করল, মানে রাজ্যের ভেতরেই কেউ আছে যে চায় আমি ব্যর্থ হই। সে বুঝল শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই যথেষ্ট নয়, এখন তাকে প্রমাণ করতে হবে সে এই রাজ্যের রক্ষক হতে পারে। সেদিন রাতে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আরিয়ান আকাশের দিকে তাকালো। সূর্য আর চাঁদ পাশাপাশি ঝুলছে, তাদের আলোয় যেন লেখা ছিল এক সতর্কবার্তা। আসল পরীক্ষা এখনো শুরু হয়নি।